সবুজে মোড়া বৃন্দাবন। সকালের রোদ্দুর গাছের পাতার ফাঁক দিয়ে নেমে এসেছে মাটিতে। পাখিরা আনন্দে গান গাইছে আর গরুগুলো শান্তভাবে মাঠে ঘাস চড়ছে। চারদিকে যেন এক অপার শান্তি আর সুখের ছোঁয়া। একটা উঠোনে বসে বাঁশি হাতে খেলছে ছোট্ট কৃষ্ণ। তার মাথায় ময়ূরের পালক, চোখে দুষ্টু ঝিলিক আর মুখে মিষ্টি হাসি। কিছুটা দূরে রঙিন ফুলের বাগানে বসে ফুল তুলছে ছোট্ট রাধা। তার হাতে রঙিন ফুলের ঝুড়ি, মুখে শান্ত আর কোমল হাসি। এই শান্ত বৃন্দাবনেই কাটত রাধা আর নন্দলাল কৃষ্ণের শৈশব। খুনসুটি, বন্ধুত্ব আর আনন্দে ভরা দিন। রাধা ফুল তুলতে তুলতে হেসে বলে, কানাই, সাবধানে বাঁশি বাজাবি, আমার ফুল ঝরে যাবে। কৃষ্ণ দুষ্টু হেসে বাঁশিতে হালকা একটা সুর তোলে। সেই সুরে হঠাৎ বাতাস দুলে ওঠে। রাধা অবাক হয়ে বলে ওঠে, এই কানাই, আমার ফুল। কৃষ্ণ হেসে বলে, চিন্তা করিস না, আমি সাহায্য করব। সে আবার বাঁশি বাজাতে শুরু করে। সুর শুনে পাখিরা উড়ে আসে আকাশ থেকে। পাখিরা ঠোঁটে করে ফুল তুলে এনে রাধার ঝুড়িতে ফেলতে থাকে। রাধা খুশিতে হাততালি দেয়, হেসে বলে, কানাই, তুই কত ভালো। কৃষ্ণ চোখ টিপে মুচকি হেসে বলে, আমি তো তোর বন্ধু। দূরে দাঁড়িয়ে বলরাম আর গোপাল বাচ্চারা সব দেখে হেসে ওঠে। হঠাৎ কৃষ্ণ চুপি চুপি রাধার ঝুড়ি থেকে একটা ফুল নেয়। ফুলটা নিজের কানে গুজে নেয়। রাধা ভান করে রেগে যায়, এই আমার ফুল। কিন্তু পর মুহূর্তে দুজনেই হেসে ওঠে। চারদিকে ছড়িয়ে পড়ে রঙিন হাসি আর আনন্দ। এই সময় দূর থেকে যশোদা মায়ের ডাক শোনা যায়, কানাই, রাধা, কি করছো তোমরা? দুজনেই দৌড়ে মায়ের কাছে আসে। যশোদা মা মিষ্টি হেসে বলেন, সবচেয়ে সুন্দর জিনিস হলো বন্ধুত্ব আর ভাগ করে নেওয়া। কৃষ্ণ আর রাধা একসাথে মাথা নাড়ে। বিকেলের আলো ধীরে ধীরে বৃন্দাবনকে রাঙিয়ে দেয়। রাধা, কৃষ্ণ আর তাদের বন্ধুরা মাঠে খেলতে থাকে। গরুগুলো শান্ত, আকাশ রঙিন, বাতাসে আনন্দের ছোঁয়া। এইভাবেই বৃন্দাবনে কাটত রাধা আর কানাইয়ের শৈশব। নিষ্পাপ বন্ধুত্ব, হাসি আর আনন্দে ভরা এক স্বর্গের মতো দিন।